ইরানের পর এবার পাকিস্তান। ইসরায়েলের হুমকিতে কি হতে চলেছে দক্ষিণ এশিয়ায়? দর্শক বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে আরও এক মুসলিম পরমাণু শক্তির দিকে, আর সেটা হলো পাকিস্তান। ইসরায়েলের প্রাক্তন উপপ্রতিরক্ষা মন্ত্রী এক বিস্ফোরক বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলছেন, ইরানের পর এবার পাকিস্তানের পরমাণু কর্মসূচিকেও থামাতে হবে। এই মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইসরায়েলের এই হুমকির পেছনে কারণ কি, পাকিস্তানের জবাব কি ছিল, আর এই অবস্থায় ভারতের ভূমিকা কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সবকিছু সহজ ভাষায় ব্যাখ্যা করছি। প্রথমেই জানিয়ে রাখি, ইসরায়েলের যিনি এই মন্তব্য করেছেন তার নাম মেইর মাসরি। তিনি ইসরায়েলের লেবার পার্টির কেন্দ্রীয় নেতা এবং সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী। সম্প্রতি এক্স অর্থাৎ পুরনো টুইটারে আরবি ও উর্দু ভাষায় একটি পোস্ট করে তিনি লেখেন, ইরানের পর এবার পাকিস্তানের পরমাণু কর্মসূচি বন্ধের চিন্তা করছি। এই এক বাক্যের পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে উত্তেজনার ঝড়। মাসরি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। এই মন্তব্যে স্পষ্ট, ইসরায়েল মনে করছে পাকিস্তানের পরমাণু শক্তিও বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এরপর পাকিস্তান থেকে আসে কড়া প্রতিক্রিয়া। উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, ইরানের দিকে তাকাও, পাকিস্তানের দিকে তাকানোর সাহস করো না। তিনি আরো যোগ করেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং প্রতিঘাত দিতে প্রস্তুত। তিনি বলেন, ভারতের সঙ্গে উত্তেজনার সময় যেভাবে জাতীয় ঐক্যবদ্ধ ছিল, এই ক্ষেত্রেও তাই ঘটবে। এই বক্তব্য মনে করিয়ে দেয় ভারতের অপারেশন সিঁদুর, যেখানে পাকিস্তানের অনেক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছিল। এই সময় পাকিস্তান পাল্টা হামলা চালালেও ভারতের কাছে বারবার ব্যর্থ হয়েছে। এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি ইসরায়েল সত্যি পাকিস্তানের দিকেই আগাতে চলেছে? আর সেটা ঘটলে পুরো দক্ষিণ এশিয়া কি একটা নতুন যুদ্ধের দিকে এগোচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল এখনো পর্যন্ত ইরানের কিছু পারমাণবিক কেন্দ্রে আঘাত হেনেছে। অনেক পারমাণবিক বিজ্ঞানী মারা গিয়েছেন। সেই রকম কোনো আঘাত যদি পাকিস্তানের দিকে যায়, তাহলে গোটা মুসলিম বিশ্ব উত্তাল হয়ে উঠবে। ভারত এই মুহূর্তে নিরপেক্ষ ভূমিকা নিয়েই চলেছে, তবে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। দর্শক বন্ধুরা, এই ধরনের আন্তর্জাতিক হুমকি ও উত্তেজনা বিশ্বের শান্তির জন্য বিপজ্জনক। পাকিস্তান এবং ইসরায়েল উভয় পক্ষ যদি সংলাপে বসে, তাহলে হয়তো ভবিষ্যতে যুদ্ধ এড়ানো সম্ভব।